المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের মাঝে এখন একটি জিনিস বিরাজ করতেছে, সেটি হলো অর্থনৈতিক টেনশন, অর্থনৈতিক চিন্তা। এটি ছোট বড় সকলের মাঝে দেখা যাচ্ছে, চেহারা একটি ছাপ পড়তেছে যে চাকরিহীনতা, ব্যবসায়ী মন্দা, উপার্জন যা হচ্ছে, ফ্যামিলি খরচ তা যথেষ্ট হচ্ছে না। তাই সকলে আমরা এই চিন্তায় মগ্ন থাকি, বিভিন্ন উপায় খুঁজি। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি নাম রয়েছে, সুন্দর নাম আর রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা, এটি কি ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হলেন একমাত্র রিজিক দাতা এবং মহাপরাক্রমশালী। আমরা কি ভুলে গেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে যত প্রাণী আছে বিচরণ করে, সব প্রাণীর রিজিকের জিম্মায় রয়েছেন মহান রব্বুল আলামিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ একদিন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি খুব চিন্তিত রয়েছেন। তখন ওই ব্যক্তিকে বললেন, হে ব্যক্তি, তোমাকে আমি 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের তুমি উত্তর দিবে। প্রথম প্রশ্ন করলেন, এই পৃথিবীতে যা রূপান্তরিত হচ্ছে, যা ঘটতেছে, তা কি আল্লাহর পক্ষ থেকে নয়? বলছে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নির্দিষ্ট রিজিক দিয়েছেন, এই রিজিক কি সামান্য পরিমাণ কেউ কমাতে পারবে? বলছে না। তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নির্দিষ্ট আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, বয়স কি সামান্য পরিমাণ কমবে? বলছে না। তখন ইব্রাহিম আদহাম বললেন, তাহলে কিসের উপর তুমি ভয় করতেছো, কিসের তুমি চিন্তা করতেছো? এই পৃথিবীতে যদি রিজিক তোমার বৃদ্ধি হয়, তা আল্লাহর পক্ষ থেকে। রিজিক যদি কম হয়, আল্লাহর পক্ষ থেকে। এটি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই এবং মানুষ এটা কেউ কোনো ক্ষমতা রাখে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর যত সৃষ্টিজীব আছে, পোকা মাকড় থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে সব কিছুর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একটি ছোট একটি পিঁপড়াকে বললেন, হে পিঁপড়া, তোমার 1 বছরের জন্য কতটুকু খাদ্য প্রয়োজন হবে? বলল, আমার 1 বছরের জন্য মাত্র 3টি গম অথবা জবের দানা হলে যথেষ্ট। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়াকে নিয়ে একটি কোটার মধ্যে ভরে দিলেন এবং 3টি গম দিলেন আর সামান্য একটু ছেদ্রে দিলেন যেন বাতাস ঢুকতে পায়। 1 বছর এভাবে রেখে দিলেন। 1 বছর পরে এসে দেখলেন পিঁপড়া অর্ধেক খাবার খেয়েছে, তথা 1টি আর অর্ধেক গম খেয়েছে আর 1টি আর অর্ধেক গম ছেড়ে দিয়েছে। পিঁপড়াকে তখন সুলাইমান প্রশ্ন করলেন, তুমি বলেছিলা আমার 3টি গম 1 বছরের খাদ্য, তাহলে কেন খেলে না? তখন পিঁপড়া বলল, সুন্দর উত্তর দিল, দেখেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি যখন স্বাধীন ছিলাম, আমি এদিক সেদিক যেখানে নাই সেখানে যেতে পারতাম, তখন আমার পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমাকে কখনো বলবেন না, রিজিক দিবেনই। এখন যখন আমি বন্দী, এখন আপনি হলেন আমার রিজিক দাতা, যদি আপনি ভুলে যান, এই বয়ে আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক সঞ্চয় করেছি। দেখেন পিঁপড়া আমাদেরকে কিভাবে বিপদের সময়, অর্থনৈতিক মন্দার সময়, এই সংকটের সময় কিভাবে সমাধান নিব, কিভাবে আমরা এর সংকট মোকাবেলা করব, কিভাবে সঞ্চয় জমা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর কিভাবে ভরসা করব, এটি পিঁপড়া শিক্ষা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো বলবেন না, রিজিক দিবেন। তাহলে আসুন, কোনো চিন্তা করে টেনশন করে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা ঠিকই, আল্লাহর কাছে রিজিক পেতে হলে আল্লাহর পরিপূর্ণ আদেশ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে তার উপর সর্বদা তওবা ইস্তেগফার বাধ্যতামূলক করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত করবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, চিন্তা থেকে তাকে দূর করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে ধারণা করতে পারতো না। আল্লাহর উপর ভরসা করেন,
ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে ভরসা করেন আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন। আল্লাহকে সর্বদা ভয় করুন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার পথ করে দেন এবং তাকে এমন ভাবে রিজিক দেন যেটা সে ধারণাও করতে পারতো না। তাই প্রিয় বন্ধু, কোনো টেনশন করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যে তিনি রাজ্জাক, এই রাজ্জাক বললে আল্লাহর কাছে চান, আল্লাহকে ডাকুন এবং আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করে আল্লাহর কাছে চান, সব টেনশন মুক্ত হবে। আপনার যা রিজিক লেখা আছে সব রিজিক আপনি পরিপূর্ণ পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।